বাংলাদেশ জামায়াত ইসলামীকে একটা দীর্ঘ সময়ের জন্য নৈতিক বিপদে ফেলে দিয়েছে, কথা বলা যায়। বিপদ মানে বিপদ, নিশ্চিত বিপদ। এই বিপদটি শুধু জামায়াত ইসলামের একা না, আপনি গভীরভাবে চিন্তা করলে দেখবেন এটা জাতির জন্য বিপদ, জাতীয় ঐক্যের জন্য বিপদ। আচ্ছা, ডক্টর ইউনূস 5 বছর থাকতে চায় ক্ষমতায়, কথা খালেদ মহিউদ্দিন বলেছে। খালেদ মহিউদ্দিনকে কে বলেছে এই প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, বা খালেদ মহিউদ্দিন এই তথ্যটা কোথায় পেল? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে জামায়াত ইসলামের যে বিপদ এটি ব্যাখ্যা করার আগে, এই যে কয়েকদিন আগে সালমান এফ রহমানের কামলা খালেদ মহিউদ্দিনের টকশোতে মুজিবুর রহমান মঞ্জু এবং জাহেদ, চিনতে পেরেছেন? ওই যে জাহেদ টেকের ডাক্তার জাহিদুর রহমান চুল বড় এবং এবি পার্টির মুজিবুর রহমান মঞ্জু, একটি টকশো হয়েছিল। সেখানে ইরিটেটিং, বিরক্তিকর এবং অপ্রাসঙ্গিক অনেক বিষয় অবতারিত হয়েছে। সেখানেই খালেদ মহিউদ্দিন বলেছেন ডক্টর ইউনূস নাকি 5 বছর ক্ষমতায় থাকতে চায়। এটা কি আসলে আপনারা বিশ্বাস করেন খালেদ মহিউদ্দিনের কথাটা সত্য নাকি মিথ্যা? প্রিয় বন্ধুরা, সেই টকশোতে 10টি পয়েন্ট আপনাদেরকে বলি, দেখুন এই পয়েন্টগুলোর সাথে আপনি একমত নিন কিনা, কে ঠিক কে বেঠিক তা একটু কমেন্ট বক্সে লিখতে পারেন। আগে মনোযোগ দিয়ে শুনুন। 2 বছর পর ইলেকশন হবে বাংলাদেশে, মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবং বিএনপির সাথে এনসিপির আসন ভাগাভাগির একটি প্রক্রিয়া চলছে, মুজিবুর রহমান মঞ্জু বলেছেন। আসন ভাগাভাগি যদি হয়ে যায় তাহলে হয়তো অক্টোবরে ইলেকশন হয়ে যেতে পারে। উপদেষ্টাদের খালেদ মহিউদ্দিনের টকশোতে এখন আর যায় না, এটা খালেদ মহিউদ্দিন বলেছে। খালেদ মহিউদ্দিন বলেছে ডিজিএফআই, এনএসআই, এসবি এগুলো সবই ডক্টর ইউনূসের অধীনে। কথাটি সর্ববই মিথ্যা। ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার সাথে সাথে ডিজিএফআই, এনএসআই, এসবি, এমআইটি সবগুলোর দায়িত্ব ওয়াকারুজ্জামান নিয়েছে। খালেদ মিথ্যা কথা বলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। এরপর দেখেন বিএনপির ভয় কি? বিএনপি ভয় করছে ডক্টর ইউনূস যদি সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেয় তাহলে বিএনপি আবার ক্ষমতা পিছিয়ে যাবে, নাও আসতে পারে। এই কথাটা কি মুজিবুর রহমান মঞ্জু বলেছে। এরপর দেখেন ইতিহাসের সেরা একটি কাজ হলো ডক্টর ইউনূস আসার আগে এই দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে এবং সেটা ভারতে পালিয়ে গিয়েছে। এটা হলো আমাদের সবচাইতে বড় অর্জন। এটার সাথে কি আপনারা একমত? এবং পৃথিবীতে এমন ঘটনা ঘটেনি, চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতা সব পালিয়ে গিয়েছে, এমপি সহ। পৃথিবীর সেরা একটি অভ্যুত্থান হয়েছে এটি। জাহিদ বেশি তত্ত্ব কথা বলে, এটা বলেছে মুজিবুর রহমান মঞ্জু, জাহিদের সামনেই বলেছে। জাতীয় পার্টি ওয়াকারুজ্জামানকে 5ই আগস্ট বলেছিল জাতীয় সরকার গঠন করে, ওয়াকারুজ্জামান যেন সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়, এটা বলেছে কি জিএম কাদের। এটার সাথে কি আপনি একমত কিনা? ইউনূসের মুজিবুর রহমান মঞ্জু বলেছে ডক্টর জাহিদ আপনি এত কথা বলেন, ইউনূসের এত সমালোচনা করেন বিএনপির সাথে সুর মিলিয়ে, তাহলে আপনি ডক্টর ইউনূসের পদত্যাগ চান। এটার সাথে আপনি একমত কিনা? এরপরে তারেক, ওয়াকার, ইউনূস যদি একমত বসতে পারে, একমত হয়, তাহলে দেশের সুন্দর একটি ইলেকশন হবে, নইলে ইলেকশন হবে 2 বছর পর। এই বিষয়গুলোর সাথে আপনি কি একমত কিনা দেখেন। এখন কথা হলো বিএনপির ভয় হলো ইউনূস যদি সেনাবাহিনীকে ক্ষমতা দিয়ে দেয় তাহলে বিএনপি আর ক্ষমতায় যেতে পারবে না। এই কারণেই বিএনপি এত তাড়াহুড়া করতেছে। এবার আসুন এই বিষয়গুলো আমরা এক লাইন করে ব্যাখ্যা করব। এবার আসি জামায়াত ইসলামের বিপদটা আসলে কি। ওই টকশোতে মুজিবুর রহমান মঞ্জুকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছিল জামায়াত আসলে ইলেকশন কারা চায় আর কারা চায় না। কেউ চায় ডিসেম্বরের মধ্যে, কেউ চায় জুনে। মুজিবুর রহমান মঞ্জু সোজা একটি কথা বলেছেন যে এনসিপির সাথে বিএনপির একটি গোপন বৈঠক হচ্ছে, নেগোসিয়েশন হচ্ছে, কে কত আসন পাবে, কে কত আসন চায়। এনসিপিকে যদি 50 আসন দিয়ে দেয়
আর জামায়াতকে যদি 50টি আসন দিয়ে দেয় তাহলে দেখবেন সবাই মিলে অক্টোবরেই ইলেকশন চাইবে। কারণ এখন কেন ইলেকশন চায় না? বিএনপি মনে করে আমরা তো ক্ষমতায় যাবই, সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব আমরা ক্ষমতায় চলে গেলেই ভালো, ভোট হয়ে গেলে ভালো, নইলে ইউনূস যদি আবার ক্ষমতাটা এই সেনাবাহিনীকে দিয়ে দেয় তাহলে তো আমাদের ক্ষমতা আরও পিছিয়ে যাবে, আবার নাও আসতে পারে, এমন পরিস্থিতিও তৈরি হতে পারে। আর যারা ক্ষমতায় যাবে না, যাওয়ার সম্ভাবনা কম, তারা ভাবতেছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় সেই আমাদের উপর অত্যাচার নির্যাতন আসবে, সুতরাং আমরা এখন নির্বাচন চাই, কি লাভ? এখন কথা হলো নুরু সহ আরও কিছু দল তো নির্বাচন চায়। তারা কারা? ফ্যাক্ট হলো তারা বিএনপির সাথে সম্পর্ক ভালো এবং বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকে একটি দুটি হয়তো আসন দিবে, এই কারণে বিএনপির সাথে তাল মিলিয়ে তারাও দ্রুত নির্বাচন চায়। এটি হলো মূল রহস্য। এখন কথা হলো জামাতের বিপদটা কোথায়? ওই যে মুজিবুর রহমান মঞ্জু বলেছে জামাতকেও যদি 50টি আসন দেয়, এনসিপিকে যদি 50টি আসন দেয়, তাহলে অক্টোবর নভেম্বরেও তারা ইলেকশনে যেতে কোনো চিন্তা করবে না, ইলেকশনে চলে যাবে। এই কারণেই জামাত এখন আর দ্রুত ভোট চাইবে না। জামাতের বিপদটা বুঝতে পারছেন? জামাত এখন আর দ্রুত ভোট চাইবে না, বিএনপির সাথে সুর মিলিয়ে আর কথা বলবে না। তাহলে এটি দেশের জন্য কি ক্ষতি হলো? এটি জাতীয় ঐক্য বিনষ্টের ক্ষেত্রে একটি পয়েন্ট হয়ে থাকবে। বিএনপি যদি কোনো ভালো কথা বলে সেটার সাথেও যদি বিএনপি সুর মিলায় তাহলে মানুষ ভাববে জামাতকে মনে হয় বিএনপি আসন দেওয়ার ক্ষেত্রে নেগোসিয়েশন করে ফেলছে, জামাতকে মনে হয় বাগের নিয়ে আসছে, এই কারণে জামাত আর তাদের সাথে ঐক্যমত্যের কথা বলবে না। এটাই হলো জামাতের বিপদ, সত্যিকার অর্থে বিপদ। জামাত এখন আর বিএনপি সুর মিলাতে পারবে না। মঞ্জুর কি এত বুদ্ধি? আমার আশ্চর্য লাগতেছে। এখন জামাতকে কিন্তু দীর্ঘমেয়াদে একটা বিপদে ফেলে দিছে। জামাতের এখন আসন চাইতে পারবে না। আপনাদেরকে এখন এটা কি বিপদ মনে হয় না জামাতের? এটা কিন্তু ভয়ঙ্কর রাজনৈতিক বিপদ। কেউ এখন অনুধাবন করতে পারুক আর না পারুক, জামায়াতের লোকরা লাশ শরম খুব বেশি ভাঙলে, লাশ শরম খুব বেশি চলে গেলে, তাহের টাইপের, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মতো, তাহলে তারা মানে খালি ওই বিএনপির সাথে, তাহের কিন্তু এখনও বিএনপির সাথে মিল রেখেই কথা বলে, ভোট চাইবে। কিন্তু জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে যাদের রাজনৈতিক প্রজ্ঞা আছে, মানে পলিটিক্যাল শেপ যাকে বলে, আছে যাদের মধ্যে, তারা কিন্তু খুব ওইভাবে ভোট চাইবে না। কারণ চাইলেই মানুষ মনে করবে মঞ্জুর সেই কথাটা ঠিক হয়ে গেল, জামাতকে মনে হয় ম্যানেজ করে ফেলেছে, এই কথাটা কিন্তু চলেই আসবে। আসুন আমরা পয়েন্টগুলো নিয়ে একটু একটু কথা বলি। জামাতকে বিপদে ফেলে দিল এটা তো বুঝলেনি। 2 বছর পর ইলেকশন হবে কিভাবে? ধরেন বাংলাদেশে এখন আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, কেন্দ্রে কেন্দ্রে মারামারি হবে, ধরেন 50টি আসন আছে বাংলাদেশে, যেগুলোর সাথে জামাতের সাথে বিএনপির কঠোর প্রতিদ্বন্দ্বিতা হবে। সাতক্ষীরার দিকে কিছু আসন আছে, রংপুরে কিছু আসন আছে, তারপরে আপনার সিলেটে কিছু আসন আছে, চট্টগ্রামের শাহজাহান চৌধুরীর আসন আছে, কক্সবাজারে আছে। এগুলোর মধ্যে বিএনপির সাথে জামাতের হাড্ডাহাড্ডি লড়াই হবে। সেই আসনগুলোতে মারামারি হতে পারে, ভোট কেন্দ্র দখলের বিষয় হতে পারে। পুলিশ কোনো ভূমিকা নেবে না, সেনাবাহিনীও কোনো ভূমিকা নেবে না। তাহলে ইলেকশন হওয়ার পরিস্থিতি নাই, আছে এখন নাই। তারপরে এনসিপির সাথে কিছু আসন ভালো, সেগুলোর সাথে বিএনপির প্রতিদ্বন্দ্বিতা হবে, ভোট কেন্দ্র দখল বেদখল হবে। অর্থাৎ এখন নির্বাচন সম্ভব যদি তারেক রহমান, জামায়াত, ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান একমত হয়, তবেই একটি ভালো ইলেকশন সম্ভব। আর নয়তো 2 বছরের আগে ইলেকশন সম্ভব না। কথাটার সাথে কি একমত? আপনি মিলে দেখতে পারেন যদি এই পর্যন্ত শুনে থাকেন। এরপরে দেখেন 5 বছর থাকতে চায় ডক্টর ইউনূস। এটা খালেদ মহিউদ্দিন শয়তানি করছে না? এটা কি বলছে তাকে কেউ? বলছে? এইভাবে সে মিথ্যা কথা ছড়ায়। এরপরে আসন ভাগাভাগি, বিএনপির সাথে আসন ভাগাভাগি, এটা মঞ্জুর তত্ত্ব। এটা আমার কাছে তথ্য নাই, তবে আমার মনে হয় যেন এনসিপিকে বিপদে ফেলার জন্য এটা করছে। এনসিপির সাথে জামায়াতের সাথে যেন বিএনপির জোট না হয়, মঞ্জুই যেন বিএনপির সাথে জোট করতে পারে, এই কারণে মঞ্জু এই থিওরিটা ছেড়ে দিয়েছে মাঠে। তবে একটা কথা সত্য, সেটা হইল এই শতাব্দীর, এই পৃথিবীর
সবচাইতে বড় ঘটনা, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। এমনভাবে পালিয়েছে যে তার এমপি, চেয়ারম্যান, মেম্বার, পিএস, এপিএস, ওয়ার্ড সভাপতি সব পালিয়েছে। পৃথিবীর বিরল এক পালানো, বিরল এক পতন। এই হলো আজকের ভিডিওর সারাংশ। যারা এ পর্যন্ত আসলেই দেখেছেন তারা কমেন্টস করে জানাবেন। সবাইকে অফুরন্ত ভালোবাসা। আমার ছোট্ট মেয়ের বিদেহী আত্মার জন্য একটু দোয়া করবেন যদি আপনাদের মনে থাকে। আমার মার জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য অফুরন্ত দোয়া।